হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার 7th এসএলএসটি পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে দিল। মাদ্রাসা সার্ভিস কমিশন 3রা মার্চ 2024 তারিখে যে এসএলএসটি পরীক্ষা নিয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করে দিল। নবম, দশম, একাদশ, দ্বাদশ স্তরের যে পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল তার অ্যান্সার কি, প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশিত হলো। প্রত্যেক সাবজেক্টের অ্যান্সার কি কিভাবে দেখবেন, কিভাবে মেলাবেন আপনার অ্যান্সার কি, সরাসরি চলুন আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমরা সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করেছে সেখান থেকে আমরা সরাসরি দেখতে পাবো। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা। তো ইম্পর্টেন্ট নোটিশ যেখানে রয়েছে তার ঠিক নিচে মে 22, 2024 তারিখে এই যে 7th এসএলএসটি মেইন আনসার কি এখানে উল্লেখ করা রয়েছে। এই লিঙ্ক যে ব্লিঙ্ক হচ্ছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। পিডিএফ এর লিঙ্ক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে প্রথমেই দেখুন 7th এসএলএসটি মেইন এক্সামিনেশন তার অ্যান্সার কি প্রকাশ করেছে। তো প্রথমেই দেখুন ক্লাস 9-10 লেভেলের ক্ষেত্রে রয়েছে, 9-10 লেভেলের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো রয়েছে এবং 11-12 লেভেলের ক্ষেত্রে এই পরপর নিচের সাবজেক্টগুলো রয়েছে। তো পরপর এই যে 11-12 অনেকগুলো সাবজেক্ট কিন্তু পরপর রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 9-10 এ আপনার যে যার সাবজেক্ট পরপর আপনারা দেখে নিতে পারবেন এবং 11-12 এ যে যার সাবজেক্ট আপনারা পরপর দেখে নিতে পারবেন। তো প্রত্যেকটা সাবজেক্টের একবার করে আমি দেখিয়ে দেবো যে অ্যান্সার কিগুলো কিভাবে রয়েছে। তো প্রথমে আমরা চলে যাই বাংলা সাবজেক্ট, বেঙ্গলি সাবজেক্টের যে অ্যান্সার কি 9-10 এর ক্ষেত্রে আমরা দেখছি। তো এই 9-10 এর ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার অ্যান্সার কি কোনগুলো। এই ভিডিওটি পজ করে এই টোটাল অ্যান্সার কিগুলো আপনি সরাসরি মিলিয়ে নিন। তো এটাকে বাংলা আমি দেখিয়ে দিলাম। এরপর চলে যাবো আমরা নিচের সাবজেক্টে। অন্য সাবজেক্ট লাইফ সায়েন্স রয়েছে, তো লাইফ সায়েন্সটা দেখে নেবেন। যাদের লাইফ সায়েন্স রয়েছে তারা আপনারা এখান থেকে সরাসরি ভাবে দেখে সরাসরি অ্যান্সার কি মিলিয়ে নিন। তো এখানে ভিডিওটি পজ করে আপনারা লাইফ সায়েন্স যাদের রয়েছে তারা কিন্তু অ্যান্সার গুলো মিলিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি আপনারা লাইফ সায়েন্সের এখানে পজ করে নিন। এরপরের সাবজেক্টে আমরা চলে যাবো ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্টে যাদের রয়েছে তারা কিন্তু আপনারা অ্যান্সার কি এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো প্রত্যেকটা সিরিজের জন্য অ্যান্সার কিগুলো প্রত্যেকটা দেওয়া রয়েছে। তো মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th এসএলএসটি অ্যান্সার কি নবম, দশম সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট। দেখুন প্রথমে এখানে এ সিরিজ রয়েছে, এখানে নিচে বি সিরিজ রয়েছে, নিচে সি এবং লাস্টে ডি সিরিজ। তো আপনার যে সিরিজ রয়েছে সেই সিরিজে আপনি অ্যান্সার কিগুলো মেলাবেন। তো এক থেকে টোটাল 90টা প্রশ্নের অ্যান্সার কি এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে একই রকম ভাবে দেওয়া রয়েছে। তো এরপর আমরা জিওগ্রাফি সাবজেক্ট দেখে নেব। তো জিওগ্রাফি সাবজেক্টের আমরা সরাসরি এই ভিডিওটি পজ করে এখানে আপনারা কিন্তু অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপর আমরা চলে যাব জিওগ্রাফির পর অন্য আরেকটি সাবজেক্টের হিস্ট্রি সাবজেক্ট। হিস্ট্রি সাবজেক্টের সরাসরি অ্যান্সার কিগুলো বেরিয়ে এসছে, তো দেখে নিতে পারবেন। হিস্ট্রি সাবজেক্ট এটা আপনারা পজ করে মিলিয়ে নিন। পরের সাবজেক্টে চলে যাচ্ছি ম্যাথমেটিক্স সাবজেক্ট। ম্যাথমেটিক্স সাবজেক্টের আপনারা অ্যান্সার কিগুলো মিলিয়ে নিন, পজ করে দেখে নিন ম্যাথমেটিক্স সাবজেক্টে কার কি কত কি অ্যান্সার হচ্ছে। কমেন্ট করে রাখতে ভুলবেন না। এরপরের সাবজেক্টে আমরা চলে যাচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আমরা দেখে নেব কার কত মার্কস হচ্ছে। আপনারা এখান থেকে ফিজিক্যাল সায়েন্সের মার্কসগুলো দেখে নিতে পারেন। তো অন্য সাবজেক্টে আমরা দেখে নেব ফিজিক্যাল সায়েন্সের পর উর্দু রয়েছে, অ্যারাবিক রয়েছে, এগুলো আমি আর দেখাচ্ছি না। তো মেন হচ্ছে 11-12 দেখবো আমরা। মেন অ্যারাবিক রয়েছে, বেঙ্গলি সাবজেক্ট দেখিনি, অ্যাঙ্কোলজি রয়েছে। তো বেঙ্গলি সাবজেক্টে এটা হচ্ছে 11-12 লেভেলের ক্ষেত্রে আমরা দেখছি। 11-12 লেভেলে একই রকম ভাবে কিন্তু সিরিজ প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে কিন্তু আনসারকে দিয়েছে। তো বেঙ্গলির পর আমরা দেখে নেব এখানে বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্স আমরা মেন সাবজেক্টগুলো একবার করে দেখিয়ে দিব। যার যার সাবজেক্ট রয়েছে সেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো দেখে নিন এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের পর আমরা চলে যাব কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবজেক্টটা ওপেন হচ্ছে। তো কেমিস্ট্রি সাবজেক্টে যার রয়েছে তারা আপনারা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। কেমিস্ট্রির পরে আমরা অন্য সাবজেক্টে চলে যাব কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার সায়েন্স রয়েছে, কস্ট ট্যাক্স, এখানে ইকোনমিক্স রয়েছে। ইকোনমিক্সটা একবার ওপেন করব। ইকোনমিক্স ওপেন করার পর অন্য সাবজেক্টের দিকে আমরা এগোবো। তো ইকোনমিক্স সাবজেক্ট যারা রয়েছে তারা এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাব কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স তো চলে এডুকেশন। এডুকেশনে চলে এসেছি আমরা। এডুকেশন যাদের রয়েছে তারা কিন্তু এই অ্যান্সার কিগুলো এখান থেকে পরপর মিলিয়ে নিতে পারবেন। তো এডুকেশনের সাবজেক্টের ক্ষেত্রেও এখানে কিন্তু সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি প্রত্যেকটা সিরিজের যে যার সিরিজ পড়েছে এক থেকে টোটাল 90টা প্রশ্ন রয়েছে। এখান থেকে প্রত্যেকটা ভাবে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তো এখানে ভিডিওটি যাদের এডুকেশন রয়েছে তারা পজ করে এক্ষুনি এখান থেকে মিলিয়ে নিন। তো এরপরে চলে যাবো আমরা ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্টের কিন্তু অ্যান্সার কিও প্রকাশ হয়ে গেছে, সমস্ত সাবজেক্টেরই অ্যান্সার কি প্রকাশ হয়েছে। তো এখান থেকে আপনারা ইংলিশ সাবজেক্ট যাদের রয়েছে আপনারা এখান থেকে অ্যান্সার কি মিলিয়ে নিন। এরপরে চলে যাবো আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ।
এনভায়রনমেন্টাল স্টাডিজে অ্যান্সার কি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আপনারা এনভায়রনমেন্টালের যাদের যাদের সাবজেক্ট রয়েছে আপনারা কিন্তু এখান থেকে মিলিয়ে নিন। তো এবার আমরা চলে যাব জিওগ্রাফি সাবজেক্ট। জিওগ্রাফি 11-12 লেভেলের ক্ষেত্রে যাদের সাবজেক্ট রয়েছে তারা এখান থেকে মিলিয়ে নিন। 11-12 জিওগ্রাফি জিওগ্রাফি প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তো অ্যান্সার কিগুলো আপনারা মিলিয়ে নিন। এরপরে হিস্ট্রি সাবজেক্টে চলে যাব। হিস্ট্রি সাবজেক্টের অ্যান্সার কি, কোন প্রশ্নের ক্ষেত্রে কি অ্যান্সার কি দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, আপনারা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো হিস্ট্রি যাদের রয়েছে তারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করুন, পজ করে আপনারা মিলিয়ে নিন। এরপরে চলে যাব মেন সাবজেক্টগুলো আমি একবার করে দেখাচ্ছি। বাকিটা এই যে টোটাল যে পিডিএফটা, টোটাল পিডিএফের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর। সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তো এরপরে ম্যাথমেটিক্স সাবজেক্টটা দেখবো। মূল সাবজেক্টটা একবার করে দেখিয়ে দিচ্ছি আমি। তো ম্যাথমেটিক্স সাবজেক্ট 11-12 লেভেলের ক্ষেত্রে আগেরটা আমরা 9-10 লেভেল দেখেছি, এবার 11-12 লেভেলটা দেখছি। তো আপনারা মিলিয়ে নিন ম্যাথমেটিক্স সাবজেক্ট যাদের রয়েছে। অন্যদিকে নিউট্রিশন, ফিলোসফি রয়েছে, ফিজিক্স রয়েছে। ফিলোসফিটা একবার দেখিয়ে দেবো। ফিলোসফির আমরা একবার করে দেখে নিন ফিলোসফি যাদের যাদের রয়েছে। তো এরপরের সাবজেক্টে আমরা চলে যাব ফিজিক্স। ফিজিক্স সাবজেক্টে অ্যান্সার কি, এই অ্যান্সার কি কিন্তু প্রফেশনাল অ্যান্সার কি, এটা হয়তো এর নোটিফিকেশন দেবে, চ্যালেঞ্জ করার কোনো অপশন রেখেছে কিনা সেটা নোটিফিকেশন দিয়ে আমরা বুঝতে পারবো যে নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে। তো এরপরের সাবজেক্টে আমরা চলে যাব ফিজিক্স হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের যার রয়েছে তারা কিন্তু আপনারা অ্যান্সার কিগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো মিলিয়ে নিন। এরপরের সাবজেক্টে আমরা চলে যাব সাইকোলজি। সাইকোলজি সাবজেক্ট যাদের রয়েছে তারা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো মিলিয়ে নিন। প্রত্যেকটা সমস্ত প্রশ্নের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এরপর সংস্কৃত রয়েছে, আপনারা যে যার সাবজেক্ট সেগুলো আপনারা মিলিয়ে নিন। তো সংস্কৃত সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি 11-12 লেভেলের ক্ষেত্রে। তো সংস্কৃতের পর সোশিওলজি আর একটা সাবজেক্ট দেখবো, তারপরে কিন্তু আর সাবজেক্ট মোটামুটি মেন সাবজেক্টগুলো শেষ হয়ে গেছে। তো সোশিওলজি আমরা দেখতে পাচ্ছি, সোশিওলজি যে অ্যান্সার কিগুলো রয়েছে। এরপর অন্যদিকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট। তো স্ট্যাটিস্টিক্সের সাবজেক্টের অ্যান্সার কি যাদের যাদের রয়েছে আপনারা অ্যান্সার কিগুলো মিলিয়ে নিন। তো এই গেল টোটাল মেন সাবজেক্টগুলো কিন্তু শেষ হয়ে গেল। তো এই যে টোটাল যে অ্যান্সার কির যে লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি সেখান থেকে মিলিয়ে নিতে পারেন বা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আপনারা অ্যান্সার কিগুলো মেলাতে পারবেন। বা আমার টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে গিয়েও আপনারা সরাসরি পিডিএফগুলো পেয়ে যেতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সমস্ত পিডিএফ আমি সেখানে শেয়ার করে দেবো। কার কত মার্কস হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।